বাংলার হাজার হাজার যুবক যুবতীদের মনে এখন শুধু একটাই প্রশ্ন যে যুব শক্তির ভরসা কাট কিভাবে করা যাবে। এবং তোমরা অনেকেই কনফিউশনে রয়েছো যে সত্যি কি যুব শক্তির যে ৩,০০০ টাকা করে ভারতীয় জনতা পার্টি তারা যে প্রতিশ্রুতি করেছিল যে ভোটে জিতলে তারা ৩,০০০ টাকা করে প্রত্যেকটা বেকার যুবক যুবতীদের অ্যাকাউন্টে ঢোকাবে, তো সত্যিই কি টাকাটা দেবে? দেখো, ভারতীয় জনতা পার্টি 4 মে রেজাল্ট ঘোষণা হওয়ার পরে তারা কিন্তু বিপুল আসনে জয়যুক্ত হয়েছে এবং সেখান থেকেই হাজার হাজার যুবক যুবতীদের মনে শুধু একটাই প্রশ্ন যে টাকা কবে ঢুকবে। এবং তার সাথে সাথে আগের যে অ্যাকাউন্ট ছিল, যে অ্যাকাউন্টের মাধ্যমে আমরা যুব সাথীর টাকা পেতাম, সেই অ্যাকাউন্টের মাধ্যমেই কি টাকা ঢুকবে, না নতুন করে যুব শক্তির ভরসা কার্ড আমাদেরকে করতে হবে? আর টাকা যদিও দেয়, কবে দেবে? এই মাসে কি দেবে না পরের মাসে দেবে? সমস্ত কিছু তথ্য কিন্তু ভিডিওতে বলা থাকবে। আবার অনেকের মনে প্রশ্ন, যদি আমাদের নতুন করে আবেদন করতে হয় সেটা কিভাবে আমাদের আবেদন করতে হবে এবং কি কি তথ্য বা কি কি ডকুমেন্টস আমাদেরকে দিতে হবে, সমস্ত ডাউট কিন্তু আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করব। তো ভিডিওটি শুরু করবার আগে প্রত্যেকে তোমরা চ্যানেলে যারা নতুন, তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো, ভোটের ফল ঘোষণার আগে যখন ভারতীয় জনতা পার্টি তারা যখন লড়ছিল, তখন কিন্তু প্রতিবার তারা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মঞ্চ থেকে তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা যদি বিধানসভা নির্বাচনে জয়যুক্ত লাভ করে তারা কিন্তু যুব সাথীর পরিবর্তে যুব শক্তির প্রকল্প আনবে এবং সেই প্রকল্পে আগে যারা ১৫০০ টাকা পেত সেই টাকাটা দ্বিগুণ করে রাজ্যের প্রত্যেক বেকার যুবক যুবতীর অ্যাকাউন্টে কিন্তু পাঠানো হবে। বুঝতে পেরেছ? এবং ভোটে জেতার পরে অনেকেরই কিন্তু মনে কনফিউশন। দেখো, তোমাদের নতুন করে আবেদন কি করতে হবে? সূত্রের খবর, এবারে কিন্তু আজকের যে শপথ গ্রহণ অনুষ্ঠানটা হলো, এখন কিন্তু এই যে মে মাস চলছে, এই মে মাসে পুরো সরকার গঠন হওয়ার পরে বিভিন্ন সরকার প্রসেসিং কমপ্লিট করার পরে তারপরেই কিন্তু টাকাটা ঢুকবে, অর্থাৎ জুন মাসের দিকে ফার্স্ট উইক থেকে কিন্তু টাকা ঢুকতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, এই মাসে কি টাকা ঢুকবে? দেখো, টাকা ঢোকার সম্ভাবনা কম, কারণ এই মাসটা কিন্তু পুরোপুরিভাবে সরকার ভালোভাবে গঠন হবে, কে কোন ডিপার্টমেন্টে যাবে সেইগুলো কিন্তু এখন ডিসকাশন হবে, তারপরেই কিন্তু টাকা পাঠানো হবে। এখন প্রশ্ন হচ্ছে, তোমরা অনেকেই কমেন্ট করেছো এবং তোমাদের মনে একটাই প্রশ্ন, যদি টাকা বিজেপি সরকার পাঠায় ৩,০০০ টাকা করে, তাহলে কি আমাদের আগের যে অ্যাকাউন্ট ছিল, অর্থাৎ যে অ্যাকাউন্টের মাধ্যমে আমরা আগে ১৫০০ টাকা বেকার ভাতা পেতাম, সেইভাবেই কি সেমভাবে কি টাকাটা পাঠাবে? দেখো, সূত্রের খবর, এখানে কিন্তু নতুনভাবে ফর্ম ফিল আপ আবারও কিন্তু হতে পারে। তবে যদি ফর্ম ফিল আপ করতে হয়, বিজেপি সরকার, ভারতীয় জনতা পার্টি তারা কিন্তু নতুনভাবে একটা ওয়েবসাইট বা পোর্টাল কিন্তু তারা চালু করবে এবং সেখানে গিয়ে কিন্তু তোমাদের আগের মতো পুরোপুরি ডিজিটালভাবে সম্পূর্ণ ফর্ম ফিল আপটাকে তোমাদের কমপ্লিট করতে হবে এবং কমপ্লিট করার ক্ষেত্রে বিভিন্ন প্রয়োজনীয় নথি তোমাদের কিন্তু সেখানে দিতে হতে পারে। কি কি ডকুমেন্টস? প্রথমত তোমার আধার কার্ড দিতে হতে পারে, তোমার কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, তোমার সিগনেচার, তোমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। এক্ষেত্রে বলে রাখি, দেখো অনেকেই এর পূর্বের অনেকেই কিন্তু টাকা পায়নি, তো এক্ষেত্রে কিন্তু তোমাদের যে ব্যাংকের সাথে ডিবিটি করা রয়েছে, আধার লিঙ্ক করা রয়েছে, সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হতে পারে। এবং তার সাথে সাথে এবারে কিন্তু ভারতীয় জনতা পার্টি কিছু কিন্তু নিয়ম পরিবর্তন করতে চলেছে। দেখো, আগে তোমরা যারা আগের নিয়মে টাকা পেতে ১৫০০ টাকা করে, এবারে কিন্তু নিয়ম পরিবর্তন হতে পারে। কি নিয়ম পরিবর্তন হতে পারে ভালোভাবে বোঝো। দেখো, এবারে কিন্তু ভারতীয় জনতা পার্টি তারা কিন্তু খুব ভালোভাবে ভেরিফিকেশান করবে যে কারা সত্যিই বেকার এবং যারা সত্যিকারের বেকার তাদের অ্যাকাউন্টেই কিন্তু টাকা সরকার পাঠাতে পারে। এক্ষেত্রে বলে রাখি, তারা কিন্তু ভালোভাবে তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস চেক করবে যে তুমি সত্যিই বেকার কিনা। এছাড়া তোমাদের কিন্তু আরও বিভিন্ন যে বেকার, তুমি যে সত্যিই বেকার রয়েছে কিনা তার বিভিন্ন রকম নথি কিন্তু প্রয়োজন তারা কিন্তু চাইতে পারে, তখন কিন্তু তোমাদেরকে দিতে হতে পারে। বুঝতে পেরেছো? তো বিভিন্ন রকম চেঞ্জেস কিন্তু এবারে আসতে চলেছে। তোমাদের মনে একটাই প্রশ্ন,
তো এবারে যে প্রশ্ন যে এই যে তোমাদের যুব শক্তির যে ভরসা কার্ড, এটা কি ফিজিক্যালি দেবে না ডিজিটালি? দেখো, তোমরা যখন আবেদন করবে, আবেদন করার পরে যদি অ্যাপ্লিকেশান সাকসেসফুলভাবে কমপ্লিট হয়, তখন কিন্তু এই যে যুব শক্তির যে ভরসা কার্ড, সেটা কিন্তু ডিজিটালভাবে কিন্তু দেওয়া হবে, ফিজিক্যালিভাবে নাই, এমনটাই কিন্তু সূত্রের খবর। যদি ডিজিটালভাবে এই যে যুব শক্তির যে ভরসা কার্ড সেটা যদি দেয়, সেই কার্ডের মাধ্যমে কিন্তু তোমার যে নাম্বার, সেই তোমার নাম, তোমার নাম্বার, সমস্ত কিছুই কিন্তু সেই যুব শক্তির ভরসা কার্ডে কিন্তু লেখা থাকবে। এবং সেই ভরসা কার্ডের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে তুমি তোমার অ্যাকাউন্ট স্ট্যাটাস চেক করতে পারবে, তোমার পেমেন্ট স্ট্যাটাস চেক করতে পারবে, বর্তমানে তোমার পেমেন্ট কোন পর্যায়ে রয়েছে, সমস্ত কিছু স্ট্যাটাস কিন্তু তোমরা তখন অনলাইনের মাধ্যমে দেখে নিতে পারবে, এমনটাই সূত্রের খবর। বিভিন্ন ওয়েবসাইটেও আমি এরকম খবর কিন্তু আমি দেখছিলাম। তো আশা করি পুরো ব্যাপারটা তোমরা ক্লিয়ার হতে পেরেছো। এখন হাজার হাজার যুবক যুবতীদের মনে শুধু একটাই প্রশ্ন, সত্যিই যদি যুবসাথীর পরিবর্তে এই যে যুবশক্তির যে প্রকল্প, যেটা ভারতীয় জনতা পার্টি তারা আনছে, যদি সত্যিই এটা দেয়, তাহলে টাকা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে আমরা কবে পাবো? দেখো, এই মাসে যে ভারতীয় জনতা পার্টি তারা তো আজকের শপথ তারা নিয়েছে, তো এই মাসটা কিন্তু পুরোপুরিভাবে আমার যেটা মনে হয় খুবই সম্ভাবনা কম, যুব শক্তির যে 3000 টাকা এই মাসে ঢোকার সম্ভাবনা কম। কারণ এই মাসটা কিন্তু পুরোপুরিভাবে সরকার ভালোভাবে গঠন হবে, কোন কোন ডিপার্টমেন্টে কোন কোন মন্ত্রীরা কাজ করবে সেইগুলো কিন্তু তাদের ভালোভাবে একটা পর্যবেক্ষণ হবে, পুরোপুরিভাবে সরকার গঠন হবে। অতএব এই মে মাসে যুব শক্তির 3000 টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার সম্ভাবনা কম। এবারে প্রশ্ন, তাহলে যুব শক্তির 3000 টাকা কত তারিখে বা কি মাসে ঢুকবে? দেখো, এক্ষেত্রে বলাই যেতে পারে বিভিন্ন সূত্রের খবর যে জুন মাস, এখন কিন্তু চলছে মে মাসের 9 তারিখ, জুন মাসের প্রথম সপ্তাহের দিক থেকে ধাপে ধাপে করে টাকা সরকার কিন্তু পাঠাতে শুরু করবে প্রত্যেক বেকার যুবক যুবতীদের ব্যাংক অ্যাকাউন্টে। বুঝতে পেরেছো? আবার যদি নতুনভাবে সরকার মনে করে যে নতুনভাবে তারা পোর্টাল খুলবে, সেক্ষেত্রে কিন্তু টাকা ঢুকতে আবার ডিলে হতে পারে, কারণ পুরোপুরি কমপ্লিট হবে অ্যাপ্লিকেশান, তারপরেই তো সেগুলোকে ভেরিফিকেশান করে তারপরে তো সরকার টাকা পাঠাবে, ফলে কিন্তু টাকা ঢুকতে ডিলে হতে পারে। এই কিন্তু মেন ব্যাপার। আবার যদি সরকার ভাবে যে তারা আগের যে নিয়মে টাকাটা ঢুকছিল, যে আগে যারা টাকা পাচ্ছিল যুবসাথীর 1500 টাকা, সেইভাবে চাইলেও কিন্তু সরকার টাকা পাঠিয়ে দিতে পারে। তবে এখন কিন্তু কোনো রকমভাবে অফিসিয়ালিভাবে কিছু জানানো হয়নি। এগুলো কিন্তু আমি যা বললাম সূত্রের খবর, বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন তথ্য ঘেঁটে এই যে আপডেট, সেটা কিন্তু আমি তোমাদের সামনে উপস্থাপনা করলাম। এবারে হচ্ছে অফিসিয়ালি আপডেট না আসা পর্যন্ত সেইভাবে 100% জেনুইনভাবে কিন্তু কিছু বলা সম্ভব নয়। তো সরকার আগে গঠন হবে ভালোভাবে, তারপরেই কিন্তু যাবতীয় তথ্য তোমাদের সামনে আসতে শুরু করবে। তো আশা করি যুব শক্তির পুরো ব্যাপারটা তোমাদেরকে আমি বোঝাতে পারলাম। যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে, প্রত্যেকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। ধন্যবাদ।